নমস্কার বন্ধুরা, আজকে যে বইটা সম্পর্কে বলবো সেটা একটা ফেমাস অথারের বই। অথারটার নাম হচ্ছে পাওলো কোয়েলহো। তার বই দি অ্যালকেমিস্ট, পাতলা একটা বই। বইটা আমি কিনেছিলাম 2021 সালে জুলাই মাসে। তারপরে অনেকবারই পড়েছি, আবার একবার রিসেন্ট পড়লাম। তো প্রত্যেকবার যখন বইটা পড়ি না, তখন এটা থেকে যেন মনে হয় যে আলাদা কিছু আমি পেলাম এটা থেকে পড়ে। বইটাতে একটা ছেলে আছে সান্টিয়াগো নামে, স্পেনে বাড়ি। সে কিভাবে তার ড্রিমকে ফলো করেছিল এবং তার জার্নিটাকে পুরোটাকে দেখানো হয়েছে। এবং শেষমেশ সে কি পেয়েছিল, কি হারিয়েছিল, বা তার ডেস্টিনি বা কী ছিল। খুব সুন্দর স্টোরি টেলিংয়ের মাধ্যমে একটা জীবনের মেসেজ এর মাধ্যমে অথার দিয়েছেন এখানে। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ড্রিমকে ফলো করা, এবং ড্রিম ফলো করতে গিয়ে তার যে জার্নি, সেই জার্নিতে আমাদের কি কি বাধা আসে বা সেগুলোকে কিভাবে ওভারকাম করতে হয়, বা এই গল্পে আমাদের শুধু ড্রিম নয়, ড্রিম, ডেস্টিনি, ফেথ, স্পিরিচুয়ালিটি, এগুলো সম্পর্কেও বিশ্বাস শেখায়। এবং শেষমেশ সান্টিয়াগো তার জীবনের শেষ পর্বে এসে কী পেয়েছিল সেটা এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এই গল্পের বা এই অথারের এই বইটার সবথেকে যেটা মেন হচ্ছে একটা ফিকশনাল গল্পের মাধ্যমে যে সোশ্যাল মেসেজ পাওয়া যায় সেইটা এখানে দিয়েছেন তিনি। বইটা পড়ার সাজেশান থাকলো, একটা রেকমেন্ডেশন থাকলো। যারা প্রথম বই পড়তে চাও বা স্টার্টিংয়েই এমন কিছু কঠিন বই না পড়তে চাও, তাদের জন্য এই বইটা একটা ভালো রেকমেন্ডেশন থাকবে। এক তো ছোট বই, দ্বিতীয়ত একটা সুন্দর গল্পের মাধ্যমে বর্ণনা করা রয়েছে, যাতে রয়েছে যেমন তার জার্নি রয়েছে, তেমন তার ডেস্টিনি রয়েছে, তার প্রেম রয়েছে। বিভিন্ন রকমভাবে যদি বলতে হয়, যারা প্রথমের দিকে বই পড়া শুরু করতে চাও তাদের জন্য এটা একটা ভালো বই এবং পড়ে ভালো লাগবে আশা করি। তাই সাজেশন থাকলো সবাইকে। থ্যাংক ইউ।